হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন সবাই। তো আপনাদের সবাইকে মাধুর আরেকটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। আই হোপ আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আর আজকের ব্লগটি আমি এখান থেকে স্টার্ট করলাম। আর দেখেন সকাল সকাল উঠে চলে এসেছি। আর বাইরেটা দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। অনেকদিন পরই রোদটা উঠেছে। আর আজকে উঠেছি সকাল 7টার সময়, কিন্তু ব্লগটি স্টার্ট করেছি 8টার থেকে। সকালে এত দেরিতে উঠেছি, ওর জন্য তো উঠে যত কাম পেরেছি আগে শেষ করে নিয়েছি। আর বাকি যা যা আছে ওটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এদিকে দেখেন স্নান করেও সেরে নিয়েছি, আর ছেলেটাও উঠে পড়েছে। তো আজকে দেখেন দিনটা ভোর আমি কি করি, আজকের আমার মর্নিং রুটিনটা ওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। তাই চলেন, এখনে বাজে হচ্ছে সকাল 8টা। তো আজকের ব্লগটি আমি 8টার থেকে স্টার্ট করলাম। 8টার থেকে 2টোর মধ্যে আমি কি করি না করি, তার সাথে আজকে দেখবেন বিনা হেল্পিং হ্যান্ড ছাড়াই আমি কেমন করে ছেলেটাকে নিয়ে সংসারের সমস্ত কাম টাইমের মধ্যে কমপ্লিট করি। তো ওটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রতিদিন তো সংসারে সমান কাজ থাকে না, কোন দিন আলাদা কোন দিন একরকম অমনই থাকে। তো আজকে একটু আলাদাই কাম করব, আর যা যা করব ওটা সবই আপনাদের সাথে শেয়ার করব। তো সকালবেলা দেখেন বর এখনও শুয়ে রয়েছে, উনি ওঠেনি। তো ছেলেটা না এই কদিন হয়েছে আমার সাথে সাথেই উঠে পড়ে। আমার ওঠার আধা ঘন্টা পর 1 ঘন্টা পর ও উঠে পড়ে। তা বাচ্চা নিয়েই আমার কাম করতে হয়। আর বাচ্চা নিয়ে আমি সময়ের মধ্যে কাম করে গুছিয়ে গেছি সুন্দর করে, ওটাই দেখাবো আজকে আপনাদের। আর দেখেন বাড়িতে তো আমি একা, জানেনই। আর একা মানে যে সংসারে মা একা থাকে, বাচ্চা সামলানো সে একটু কষ্টই হয়। তো ওই আর কি, কেমন করে কি করি, তা ওটাই আজকে আপনাদের সাথে দেখাবো। চলেন, আজকে আর কোনো বাসি কাম দিয়ে স্টার্ট করলাম না। সকালবেলা এত কুয়াশা ভরা সকাল ছিল, তো ভাবলাম যে সকাল সকাল উঠে আগে বাইরের সমস্ত কাম সেরে নিই। তারপরেই আজকে যখন দেরিতে উঠেছি, ব্লগটা একটু দেরিতেই স্টার্ট করব। তো উঠেছিলাম 7টার সময়। উঠে দেখেন এদিকে বাসি উঠোন বাইরে ঠারে সমস্ত জায়গা ঝাড়ু দিয়ে নিয়েছি, ঘরটা ঝাড়ু দিয়েছি। ওদিকে জামা প্যান্টগুলো ধুয়ে দিয়েছি, আর জামা প্যান্টগুলো হাতেই কেচেছি। আজকে আর মেশিনে দিইনি, অল্প কটাই ছিল। তো সব কাছাকাছি কমপ্লিট। ওর মধ্যে স্নানটাও সেরে নিয়েছি, পুজোটা দেব। তো দেখেন এদিকে পুজোর বাসনগুলো নিয়ে মেজে নিয়েছি সাথে। আর জানেনই তো বাচ্চাটা আমি যেখানে থাকবো ওকেও সেখানেই রাখতে হয়, কেন কি এখনও দাঁড়ানো শেখেনি। আর একা বাচ্চা কোথাও কি করে বসবে, ওর জন্য তো সাথে নিয়ে কাম করতে হয়। তো এদিকে পুজোটাও দিয়ে নিলাম। আর এখন একটু একটু রোদ বের হচ্ছে। আর এখন এই শীতের দিন সকালে উঠতেও একটু অলস্য ভাব লাগে, তা কি করব বলুন। সকালবেলা দেখবেন কাম করলে সময়ের মধ্যেই করে নেওয়া যায়। আর সকালবেলা কাম করতে আলাদাই একটা এনার্জি ভাব থাকে। ওর জন্য তো সব দিনই চেষ্টা করি সকালের দিকেই বেশিরভাগ কামগুলো কমপ্লিট করতে। তো এখানে চলে আসলাম, দেখেন একটু সুজির উপমা করবো বলে অল্প একটু ঝাল দিয়ে এখানে উপমাটা করে দিচ্ছি। ছেলেটাও খাবে, আর বেলাটাও খুব হয়েছে। আর সকাল সকাল কিছু না খাওয়ালে ওর খিদেও লেগে যায়। তো ওর জন্য তো দেখেন, আর সাথে সাথে আমাদের জন্যও করে নিচ্ছি, একসাথে সবাই খেয়ে নেব। তো এই বাচ্চাটার সাথে সাথে আমাদেরও খাওয়া হয়ে যায়। তো ও যা খায় ওটাই বেশি করে নিই, আমরাও খেয়ে নিই। আর ওকে না লঙ্কা ছাড়া খাওয়াতে খাওয়াতে এখন আমাদেরও অভ্যাস হয়ে গিয়েছে যে বিনা ঝালে খেয়ে নিই সব কিছু। যখন ছোট ছিলাম তখনও হয়তো মাও আমাদের মতন এমন কষ্ট করে আমাদের মানুষ করেছে একা হাতে। তো ওই আর কি, বিনা হেল্পিং হ্যান্ড ছাড়া আমাদেরও ওইসবই করতে হচ্ছে। হয়তো কেউকে রাখে ঘরের কাম করে, সাথে বাচ্চাটাকেও আমি সামলাতে পারতাম, কিন্তু আমাদের মতন মিডল ক্লাস ফ্যামিলিতে কেউকে কামের জন্য রাখতে গেলেও আমাদের একটু বাধে। কেন কি একা সংসারে একার খরচ সব বরই উঠায়। এই পুরো সংসারের খরচটা ওনাকে উঠাতে হয় ওর জন্যতে। আর ওসব চিন্তা করলেও পারি না যে কেউকে রাখবো আর একা ছেলেটাকে সামলাবো, ওই সব দিকে দেখেই সামলাতে হয়। তো ওর জন্য তো একটু অসুবিধা হয়। তো কী করা যাবে বলুন, সাথে সাথে বাচ্চা, তার সাথে আবার সংসারের কাম সবটাই একাকেই দেখতে হয়। তো এই ফলে সব দিন সংসারের কামগুলো ম্যানেজ করি। আর আমার সংসারের কাম আমি করব না তো কেই করবে? আর কেউকে দিয়ে করাবেন, দেখবেন নিজে করার কেউকে দিয়ে করানো যতই করুক না কেন ভালো করে, নিজে না করলে দেখবেন মনে হয় কাম অত একটা ভালো করতে পারছে না, বা মনে একটা আলাদা একটা শান্তি আসে না। তো ওর জন্য তো চেষ্টা করি যতই কষ্ট হোক না কেন সংসারের কামগুলো সময়ের মধ্যে কমপ্লিট করার জন্য। আর ভালো সুন্দর করে গুছিয়ে গেছি, আমরা যেমন করবো আর কেউ করবেও না এমন।
আর এখানে সকালে খেয়ে দিয়ে দেখেন কতগুলো জামা প্যান্ট ছিল, ওগুলো সব ভাজিয়ে নিলাম। এগুলো সব কালকের ছিল, করব করব করে ওই রেখে দিয়েছি, বেড়ে গেল, তো ওগুলো এখন করে নিয়েছি। আর এদিকে দেখেন আমি শাড়ি পরে নিয়েছি, অনেকদিন পরই শাড়ি পরেছি বলতে পারেন। শাড়ি পরেছি, এক জায়গায় যাওয়ার আছে বরের সাথে, ওর জন্য সেদিন না সপ্তাহের বাজার হয় আমাদের এখানে, ওখানে আর যাওয়া হয়নি। বাড়িতে ছিলাম না, বলেছিলাম বাবার বাড়িতে গিয়েছিলাম, তো ওর জন্য তো আর যাওয়া যখন হয়নি, বাজারে আর এসেছি, খেতে তো কিছু হবেও, তো ওর জন্য তো ডেলি মার্কেটে যাবো বলে এখানে রেডি হয়ে নিয়েছি বরের সাথে। আর দুজনেই এখনই বাজার টাজার বলেন যেখানেই বলেন সব জায়গায় সাথে যাই, বর নিয়ে যায়, উনি বাচ্চা আমাকে দুজনকেই নিয়ে যায়। তো ভাবলাম যে যাব যখন সংসারের কামগুলো গুছিয়ে যায়, আসলেই তো রান্না করতে হবে দুপুরে, আর কোথাও যাবেন দেখবেন, আর সেসব কাম আবার তখন করতেও ইচ্ছা হবে না, কেন কি সব কামের একটা আলাদা টাইম থাকে, তো ওর জন্য তো সেই টাইমটা চলে গেলে আর করতেও ইচ্ছা হবে না। তো ভাবলাম যে যাওয়ার আগে বর যখন স্নান করছে এই ফাঁকে সব কিছু গুছিয়ে রেখে দিই। আর প্রত্যেক দিন না চেষ্টা করি যে সকাল সকালে বেডটাকে গুছিয়ে নেব, কিন্তু ওই আমাদের বাড়িতে দেরিতে ঘুমতে ওঠে, তো ওর জন্য তো একটু দেরি হয়ে যায়। তো আজকে দেখেন একেবারে সমস্ত কিছু ভালো করে পরিষ্কার করে রাখছি, কেন কি বেডরুমে অত একটা সময় পাওয়া যায় না, সকালে যখন শুয়ে থাকে ওই আওয়াজ করি না, উপর থেকে ঝাড়ু করে চলে যায়, ছেলেটা শুয়ে থাকে, বাচ্চা শুয়ে থাকলে উঠে যাবে বলে ওর জন্য তো হয় না। তো আজকে একটু হাতে টাইম পেয়ে সমস্ত কিছু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, আর মাঝে মধ্যে এসব একটু করবেন, দেখবেন ধুলোটা অত একটা পড়ে না। তো এই আর কি, এই যে সমস্ত জায়গা একটু ভালো করে ক্লিন করে নিচ্ছি, আর এটা প্রত্যেক দিন তো হয় না, মাঝে মধ্যে সময় পেলে তখন করে নিই। এই যে দেখেন এখানে চলে আসলাম বাজার করে নিয়ে, আর এখানে বাজার করে দিয়ে বর চলে গিয়েছে আমাদের ছেড়ে। তো ছেলেটা বাইরে বসে খেলা করছে, আর এখানে দেখেন যত তরকারি নিয়ে আসছিলাম সবকিছু জায়গায় রেখে দেব। আর সমস্ত কাম দেখবেন গুছিয়ে গাছিয়ে করবেন, সুন্দর করে রাখবেন, দেখতেও সুন্দর দেখা যায়, একটু পরিশ্রম হয়। আর পরিপাটি কাম কেই বা পছন্দ না করে বলুন, অগোছালো কাম কারই পছন্দ হয়। তো সব দিন চেষ্টা করি সব কিছু পরিপাটি করে সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে রাখবো। তো ছেলেটা ওখানে বাইরে খেলছে, আর এদিকে আমি সমস্ত কিছু জায়গায় সেট করে রেখে দিচ্ছি। তখনই দেখেন চলে আসলো দুষ্টুমি করতে। তো এখানে বসে ও কি করছে, ওকে এখানে দেখেন একে খেলতে দিয়ে এখানে এই যে আমি তরকারিগুলো জায়গায় রেখে দিচ্ছি। আর আজকে প্রচুর তরকারি নিয়ে আসছি, ঘরে কিছুই সবজি ছিল না। ওই বলেছিলাম বর একা ছিল, উনি তো রান্না বান্নাও করেননি টাইম মতন, আর খাওয়া দাওয়া বলতে ওই হোটেলেই খেয়েছিল যে কদিন আমি বাবার বাড়িতে ছিলাম। তো ওখান থেকে এসে এই যে বাজার থেকে দেখেন এত কিছু সবজি কিনে নিয়ে আসলাম, আর সাথে এখানে ছেলেটাকে কটা কুল নিয়ে আসছিলাম, খেতে দিয়ে দিয়েছি, ও তো খেতে চায় না, তাও বেশি কটা দিলামও না, ছোটো মানুষ তো ঠান্ডাও লেগে যাবে, তো ওর জন্য তো একটা দুটোই দিয়েছি, তাও দেখেন মুখটা যা করছে। আর সাথে নিয়ে আসলাম কতগুলো ধনেপাতা, এখানে এই ধনেপাতাগুলো দরকার ছিল, কেন কি দেখবেন শীতের তরকারিতে ধনেপাতা না দিলে খেতে ইচ্ছা করে না, আর ধনেপাতা কারই না ভালো লাগে বলুন, তো বেশি করে নিয়ে এসে জলে চুবিয়ে রেখেছি। আর এমন করে রাখবেন দেখবেন অনেক দিনই যায়, এতে এটা 3-4 দিন চলে যাবে। আর এখানে আমার ছেলেটা ক্যামেরা স্ট্যান্ডটা এমন করে নড়িয়ে দিচ্ছে, তা কী করবো, ওকে নিয়েই আমার সব দিন সংসারের কামগুলো করতে হয়। আর আমার বাড়িতে এমন কোনো লোক নেই যে আমি করবো না বলে শুয়ে থাকবো, করবো না বলে ঘুরে বেড়াবো, কেউ করার নেই, আমাকেই করতে হবে। আমার বরও কিছু করে দেবে না, ওনাকে তো কিছু করতে বলে উনি একেই মানা করবে, এত অসুস্থ শরীর থাকলেও কোনো দিন কিছু করবে না। তো এই আর সব কিছু আমাকে একাকেই ম্যানেজ করতে হয়, বাচ্চার সাথে সংসারের সমস্ত কাম। তো ওর জন্য তো নিজের সংসারের কাম যেমন পারি সেমন ফেলেই করি, মরিবাচি করেই ফেলি টাইমের মধ্যে। তো এদিকে রান্নাটা তুলে দিয়েছি, দুপুরে রান্না বান্না সকালবেলা শাক নিয়ে আসছিলাম বাজার থেকে, কুমড়ো শাক ওটাই কেটে ওদিকে বসিয়ে দিয়ে ভাবলাম যে এই জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে ফেলি। বাজার সব রেখেছিলাম, তরকারিটাও কেটেছিলাম, তো এইসব সবজির খোসাগুলো না সব নিয়ে আমি এখন গাছে দিয়ে আসবো। ফেলি না, এসব না ফেলবেন না, দেখবেন গাছের গোড়ায় দিয়ে দেবেন, গাছের হেলথ এত সুন্দর হয়, দেখতে গ্রোথ হয় খুব সুন্দর। তো আমি তো কোনোদিনই ফেলি না। তো আপনাদেরকে তো আগেও দেখিয়েছি গাছের আমার কি সুন্দর পরিবর্তন হয়েছে, এখন গাছগুলো না এতগুলো কড়ি এসেছে ফুলের, ওগুলো আপনাদের কোন সময় শেয়ার করব।
তো এই যে সকালে রান্না বান্না, এদিকে নিরামিষ রান্না করেছি, সাথে কুমড়ো শাক ভেজেছি আর ফুলকপি আলু কুমড়ো টমেটো দিয়ে এদিকে তরকারিটা করেছি। তো দুপুরের খাওয়া দাওয়া সেরে এই যে দেখেন কদিন ধরেই তো দেখতে পাচ্ছেন কালার করাকরি করছি। তো এখন ছেলেটা শুয়ে পড়েছে, তো ভাবলাম যে এই সমস্ত কামও কাকে দিয়ে করাবো, তো নিজেই করে নিই টুকটাক করতে করতে। তো এদিকে দেখেন এই যে কালারটা মারছি, এই কালারটা আগের থেকেই মারা ছিল, অনেক দিনই হয়েছে, ঘর তৈরি করেছিলাম তখনই মারা ছিল। তো আজকে আবার নতুন করে ওই কালারটাই মেরে দিচ্ছে, আর এত সুন্দর দেখাচ্ছে, বরকে বলে বলে উনি এখন এনে দিয়েছেন। তো এখানে মেরে নিচ্ছি, তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। আর সেদিন তো পিঠে খাওয়া চলে গিয়েছে, পিঠে তো খেতে পারিনি। তো এই যে দেখেন, তো বসে বসে এখানে দেখেন কটা পুলি পিঠা করে নিচ্ছি, এগুলো রাতেও করেছিলাম কটা, আর কটা রয়ে গিয়েছিলো করতে, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ভাবলাম যে আজকে আপনাদের সাথে দেখাই আমি কেমন করে পুলি পিঠা করি। তো এইগুলোই করি, তো প্রত্যেক দিন না আমার সাথে বড় করেন, আর উনি এত সুন্দর পুলি পিঠা করেন, তো আমার এত একটা ভালো আসে না, ওনার থেকেই আমি একটু 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 করে শিখেছি। আর আমার বর বানাবে, দেখলে বলতে পারবেন না কেউ যে এত সুন্দর করতে পারে। তো এখানে করে নিয়েছি অনেকগুলোই, যা ছিল সবকটাই একবারে ভেজে নেব। রাতে না বেশি কটা করিনি, 6-7টা করেছিলাম, তো আর সব রেখে দিয়েছিলাম, অনেকই রাত হয়েছিল। আর এসব কাম বাচ্চা নিয়ে করাটাও সম্ভব না, তো যে কটা করেছিলাম ভেজেছিলাম আর সব রেখে দিয়ে এখনই করছি, টাইম পেয়েছি, শুয়ে রয়েছে, তো ভাবলাম এগুলোও সেরে ফেলি। তো এই ছিল আজকে দেখেন কেমন করে এই সংসারের কামগুলো আমি সময়ের মধ্যে কমপ্লিটও করে নিলাম, তার সাথে বাইরে যা এক্সট্রা কামগুলো সমস্তগুলোও করে নিয়েছি। তো আজকের ভিডিওটা আর বেশি লম্বা করলাম না, পিঠা বানাতে থাকি। আর আজকের ব্লগে যদি কোনো নতুন বন্ধু আমার থেকে থাকেন, তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের সঙ্গে থাকবেন। আর যারা যারা করে দিয়েছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট পরিবারের মেম্বার হওয়ার জন্য। আর এই প্লেই আমার চ্যানেলটাকে সাপোর্ট করে আগে নিয়ে যাবেন। আর সাথে সাথে একটা লাইক কমেন্ট অবশ্যই করে দেবেন, আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে ভিডিও বানাতে আর একটু মোটিভেট করে, আর চাইলে শেয়ারও করতে পারেন। তো চলেন এদিকে দেখেন পিঠাগুলো আমি ভেজে নিয়েছি। আর ব্লগটি আজকে আমি আর বেশি বড় করলাম না, কেমন লেগেছে বলবেন কমেন্ট করে। আর সবাই অনেক অনেক ভালো থাকবেন। তো চলেন এই যে দেখেন ভাজাভুজি আমার কমপ্লিট, এক পত্তন ভেজে নিয়েছি, আর এক পত্তন ভাজতে বাকি, বেশি কটাও হয়নি, রাতে করেছিলাম, আর এখনই যা ছিল সে কটা কমপ্লিট করে নিলাম। তো এই ছিল আজকে আমার রুটিন, আর কেমন হয়েছে বলবেন তো কমেন্ট করে, ভালো ভালো কমেন্ট করেন আপনারা, শুনতেও ভালো লাগে আর রিপ্লাইও দিতে ভালো লাগে। আর এমন প্লেস সাথে থাকবেন, সাপোর্ট করতে থাকবেন। আজকের মতন আমি এখানেই রাখলাম, সবাইকে টাটা।